নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আমার রেসিপি ভিডিও আজকে আপনাদেরকে ভালো লাগবে। তবে বন্ধুরা, রেসিপিটা হচ্ছে পুঁটি মাছের তো অনেকগুলো রান্নারা আপনারা জানেন বা রান্না করেও খেয়েছেন। তবে আজকে আমি একটা সহজ উপায় এই মাছের রেসিপি করে আপনাদেরকে দেখাবো, যেটাকে আমরা গরম ভাতের সঙ্গে খেতে পারবো বা পান্তা ভাতের সঙ্গেও খেতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। সবাই স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তবে এখানে দেখো বন্ধুরা, আমি 300-র মতন পুঁটি মাছ নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর এখানে নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তবে বন্ধুরা, এখানে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে রান্নার জন্য কি কি উপকরণ দরকার সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, আর কয়েকখানি রসুন নিয়েছি। তবে এগুলোকে বেশ ভালো করে এখানে আমি কেটে দিয়েছি। এই যে দেখো, কুচি কুচি করে রসুন, টমেটো এবং পেঁয়াজ, তার সাথে লঙ্কা 2টো মাঝখান থেকে চিড় দিয়ে কেটে দিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি। তো বন্ধুরা, শীতের সময় তো ধনেপাতা এখন পাওয়া যাচ্ছে বাজারে। তো ধনেপাতা দিলে দেখবে তরকারিটা বেশ ভালো লাগবে। তরকারি তো না, এটা একটা চচ্চড়ি মতন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তবে এখানে দেখো, তেলটা গরম হয়ে গেছে কড়াতে। আমি এখানে অল্প অল্প করে মাছ দিয়ে দিয়েছি, যেন মাছটা লেগে না যাবে। তাই জন্য মাছ অল্প করে করে আমি একটু বেশি তেল দিয়ে ভাজছি। এই ছোট মাছগুলো তো বন্ধুরা একটু বেশি তেল দিয়েই ভাজলে মাছটা ভালো ওঠে। তবে এখানে দেখো, অনেক সুন্দর করে মাছটা উঠেছে, কেননা এটা বেশি তেল। আপনারা যখনই রান্না করে থাকবেন এইভাবে ছোট মাছগুলো, একটু বেশি তেলই দরকার, আর বেশি তেল দিলেই মাছটা ভালো ওঠে। তো এখানে দেখো, মাছগুলো ভাজানো হয়ে গেছে। এবার আমরা কিভাবে রান্নাটা করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা খুব কম সময় হয়ে যায়, আর খুব সহজ, ঘরে যে জিনিস থাকে, কোনো কিছু মশলার ঝামেলা থাকে না। এই ব্যাস পেঁয়াজ, টমেটো কুচি, রসুন এবং লঙ্কা দিয়ে এটা হয়ে যাবে। তো এখানে দেখো, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা রসুন। তবে এটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দিকে দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো একটু ব্রাউন কালারে হয়ে এসছে। তার মধ্যে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিব, যেন টমেটোটা একটু নরম হয়ে যাবে এই সময় দিলে, আর কাঁচা গন্ধটাও একটু বেরিয়ে যাবে। তো তাই জন্য কেটে রাখা টমেটো। বন্ধুরা দেখো, এখানে আমি একটা টমেটো দিয়েছি। আপনারা চাইলে 2টো টমেটোও দিতে পারেন, কিন্তু আমার মতে একটা দিলে ভালো হতো, কেননা মাছটা ভাজা ভাজা টাইপের হবে, এখানে তো কোনো তরকারি হবে না। তো তাই জন্য আমি একটা টমেটো ব্যবহার করছি, আর অল্প একটু নুন আর একটু হলুদ, আর পারলে একটু চিকেন মশলা বা মিট মশলা থাকলেও দিতে পারো। এখানে আমি একটু মিট মশলা ব্যবহার করেছি, যেন গন্ধটা আর টেস্টটা একটু ভালো আসে। আপনারা চাইলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখো, 2টো কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম মাঝখান থেকে, ওই 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যেন কড়াতে না লেগে যায়। এইভাবে ভালো করে হালকা হাতে এইরকম ভাজা ভাজা করে নেব। তবে এদিকে দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, এই যা শেষবারই জল দিব, আর একদমই জল দিব না। এইবারে মাছটা আমি দিয়ে দেবো, যে ভেজে রাখা মাছটা রেখেছিলাম, সেই মাছটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে পারলে জল একটু বেশি দিতে পারেন, যদি একটু চচ্চড়ি টাইপের মাখো মাখো করতে চান তাহলে দিতে পারেন। আমি এটা বেশ শুকনো শুকনো করছি, কেননা সঙ্গে ডালও আছে।
তো আপনারা যদি এরকম মাখো মাখো করতে চান তাহলে একটু জলও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে শুকনো শুকনো করেছি বলে বেশি জল দিইনি। তবে এখানে দেখো বন্ধুরা, এই হালকা হাতে জল একটু ছিটা দিয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় কড়া নিচে। আর এখানে হচ্ছে কেটে রাখা ধনেপাতাটা বেশ উপরের দিকে দিয়ে দিয়েছি। যখনই যে কোনো রান্না হয়ে গেলে শেষের মাথায় ধনেপাতা দিয়ে দিলে রান্নার গন্ধটা বেশ ভালোই হয়। তবে এখানে দেখো আমার আজকে পুঁটি মাছের রেসিপি কমপ্লিট। তবে বন্ধুরা, কেমন লাগলো এই সহজ উপকরণে খুব কম সময়ে হয়ে যাবার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে বন্ধুরা, আগামী দিনে আবার দেখা হবে একটা নতুন রেসিপি সঙ্গে। তবে এইভাবে রেসিপি একবার ট্রাই করে দেখুন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। মশলা ছাড়া এইভাবেও মাছ রান্না করা যায়, শুধুমাত্র একটু পেঁয়াজ আর রসুন টমেটো দিয়েও বেশ মাছটা রান্না করা যায়। তবে এদিকে দেখো রান্নাটা পুরো কমপ্লিট, কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা। মাছগুলো বেশ গোটা গোটা আছে, আর উপরের দিকে দেখো এই টমেটো আর হচ্ছে পেঁয়াজ, কেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, দেখতে কিন্তু অসাধারণ আর খেতেও সেইভাবে রাখ। আর এইটা শরীর পক্ষে খুব ভালো এই ছোট মাছগুলো। আর আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন, আর আমাকেও জানাতে পারেন কেমন আমি আজকে এই যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম কেমন লেগেছে। তবে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রাধে রাধে, জয় জগন্নাথ। আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে।